ক্লাস 6-এর তোমাদের যে বইটির নাম সঞ্চয়িতা, যেটা মনোজিৎ বসুর লেখা, মেদিনীপুর বুক ডিপোর, এই বইটিতে তোমরা দেখবে যে শকুন্তলা বলে যে চ্যাপ্টারটা অধ্যায়টা রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেইটা তোমাদের আমি পড়াবো। আর লেখক পরিচিতি যদি বলতে হয় তাকে জানতে হবে যে অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ছেলে। ওনার জন্ম হয়েছিল 1871 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। ঠাকুরবাড়ির প্রথা অনুযায়ী গৃহশিক্ষকের কাছেই পড়াশোনা করেছেন, কিছুদিন সংস্কৃত কলেজেও পড়াশোনা করেছেন। আর এর সম্পর্কে আমি বইতেই লেখক পরিচিতি পাবে। তিনি ছোট বড়দের অনেক কিছু কাহিনী প্রবন্ধ লিখেছেন। তার উল্লিখিত গ্রন্থগুলো হলো ক্ষীরের পুতুল, বুড়ো আংলা রাজকাহিনী। এই মহান শিল্পী বা লেখক 1951 খ্রিস্টাব্দে 5ই ডিসেম্বর মারা যান। গল্পের মূল ভাবটা হলো, আলোচ্য গল্পটার মূল উৎস মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে। এই গল্পের লেখক মালিনী নদী আর তার কাছে যে নিবিড় অরণ্য তার পরিচয় দিয়েছেন। এই অরণ্যে শুধুমাত্র পশু পাখি ছিল না, ছিল কর্ণমণির আশ্রম, মা গৌতমী। একদিন বনে ঘুরতে ঘুরতে ঋষি কুমারেরা অপ্সরা মেনকার তার মেয়েকে রেখে যায়। এই গল্প তোমাদের আমি পরে বলবো। সেখানে কি শকুন্তলাকে কুড়িয়ে পায় ঋষি কুমারেরা। পিতা কর্ণ, তাতো কর্ণ, মা গৌতমী পরিচর্যায় শকুন্তলা ধীরে ধীরে সেখানে বড় হতে থাকে। যখন শকুন্তলা বিবাহযোগ্য ঘটে তখন কর্ণদেব শকুন্তলা হাতে তপবনে ভাত দিয়ে পৃথিবী খুঁজে তার বর আনতে যান। শকুন্তলা এরই মাঝে দুই সখী অনসূয়া আর প্রিয়ঙ্গদাকে নিয়ে চঞ্চলা হরিণ শিশুর মতো সেই ঋষির পর্ণকুটিরে দিন কাটাতে লাগলো। এটা হচ্ছে গল্পের মূল ভাব। তোমরা পড়ে নেবে, পেজ 38 আছে। এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলো কুটিরের ছায়া। নদী তীরে যে নিবিড় বন ছিল তাতে অনেক জীবজন্তু ছিল। কত হাঁস, কত বক সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো। কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইতো। কোটরে কোটরে বাসা বাঁধত গাছের কোটরে। দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুশের বনে, ধানের খেতে, কচি ঘাসের মাঠে খেলা করত। বসন্তে কোকিল গাইতো, বর্ষায় ময়ূর আসত। এই বনে 3000 বছরের এক প্রকাণ্ড বট গাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। সেই আশ্রমের জটাধারী তপস্বী কর্ণ আর মা গৌতমী ছিলেন। তাদের পাতার কুটির ছিল, পরনে বাকল মানে গাছের ছাল, গোয়াল ভরা গাই ছিল মানে গরু, চঞ্চল বাছুর ছিল, আর ছিল বাকল পড়া কতগুলো ঋষি কুমার। তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত, মালিনীর জলে তর্পণ করত, গাছের ফলে অতিথি সেবা করত, আর বনের ফুলে দেবতার অঞ্জলি দিত। আর কি করত? বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াতো। কালো গাই, ধলো গাই মাঠে চড়াতে যেত। সবুজ মাঠ ছিল, তাতে গাই বাছুর চড়ে বেড়াতো। বনে ছায়া ছিল, তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াতো। তাতে ঘর গড়বার বালি ছিল, ময়ূর গড়বার মানে তৈরি করবার মাটি ছিল, বেনুবাসের বাঁশি ছিল, বটপাতার ভেলা ছিল, আর ছিল খেলবার সাথী বনের হরিণ, গাছের ময়ূর, আর ছিল মা গৌতমীর মুখে দেবদানবের যুদ্ধ কথা, আর তাঁত মানে পিতা কর্ণের মুখে মধুর সামবেদ গান শোনা। স্টুডেন্ট, আজকে এত অবধি তোমাদের পড়ালাম। নেক্সট ডেতে এই গল্পটা আমি শেষ করব। তোমরা অবশ্যই গল্পটা বাড়িতে পড়বে, তার সাথে লেখক পরিচিতি গল্পের মূল ভাবটাও পড়বে। থ্যাংক ইউ স্টুডেন্ট।